বছর প্রায় লড়াই সংগ্রাম করেছেন, জীবনের অনেক ত্যাগের বিনিময় এই দলের সাথে, দলের কর্মীর সাথে লেগেছেন। সেই নেতা আমাদের প্রিয়জন, আমাদের প্রিয় লোক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি আমাদের আগামী দিনে নেতৃত্ব দেবেন আগামী সংসদ নির্বাচনে, সেই নেতা জনাব শ্রেণী সরকার টুটি। ৭৪ সালে দেশের মানুষকে না খেয়ে দুর্ভিক্ষ দিয়েছিল আওয়ামী লীগ। ৭৫ সালে আপনার আমার মুখের কথা বন্ধ করে এক নায়কতন্ত্র কায়েম করে বাদশাহ গঠন করেছিল আওয়ামী লীগ। তাদের কারণে আমরা এই স্বাধীনভাবে স্বাধীনতা পেয়েছি। একবার দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, আবার দেশ স্বাধীন হইল ২৪, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ২৪ সালে। এবং এই ২৪ সালে ৫ই আগস্ট যে স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের বন্ধুত্বের বিনিময়ে আজকে আমরা এই শিশুপার্কে জনসভা করছি, আমি স্মরণ করি তাদের, ঠিক, এবং তাদের স্মরণ করেই নতুন স্বাধীনতার হিসাবে আমি সবাইকে সালাম ও বিএনপি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের মনে আছে নয় ২১ সালে ২৮শে ডিসেম্বর এখানে আমাদের একটা সভা করার কথা ছিল। সেই সভা আমরা তখন এইভাবে করতেছিলাম, সকাল 10টার সময় এসে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সন্ত্রাসী এবং ছাত্রলীগ যুবলীগ এসে আমাদের সমাজে বন্ধ করে দিয়েছে, আমাদের ২৫০ লোকের পরে আহত করেছে। আজকে বলি, কোথায় কাজে নিয়ে আপনি এখন পারলে জনসংখ্য ভাগেন তো আপনি, এত ক্ষমতা আপনি কই গেলেন? আপনি কোথায় গেলেন? আর এই পটুয়াখালী একটি শান্তপ্রিয় শহর জেলা, আপনি সভাপতি হওয়ার পর থেকে এই শহরে সকাল দুপুর রাতে শুধু হুন্ডার মিছিল, রান্না দিয়ে, হকি নিয়ে, ভোটালি দিয়ে, রড দিয়ে সারাক্ষণ এই শহর প্রতিষ্ঠিত করত। একটি ভীতির শহর তৈরি করেছেন। এখন কোথায় আপনারা? আপনাদের নেত্রী পালায় না নাকি? সে তো পালাইয়া গেছে, আপনাদের রেখে গেছে। আপনারা কোথায় বেশি আছেন? আপনাদের বিচার বেশি হবে, আপনারা পালাতে পারবেন না। আমরা রাজনীতি করি কার জন্য? মানুষের, জনগণের জন্য। আমার নেতা তারেক রহমান রাজনীতি কার জন্য করে? আপনাদের জন্য, জনগণের জন্য। তার বাবা কার জন্য রাজনীতি করেছে? এই জনগণের জন্য। এই সিপাহী বিদ্রোহী হয়েছে বলেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে মুক্তিযুদ্ধের ৯ নম্বর কমান্ডার ছিলেন, আমার সঙ্গে তার আগরতলা এবং সোনারে দেখা হয়েছিল স্বচক্ষে। আর তাকে বলে শেখ হাসিনা স্বৈরাচারী বলে, সে রাজাকার। আজকে জনগণ দেখে দিয়েছে সে যার রাজাকার না বাংলাদেশের স্বাধীনতার ঘোষ। এখন তুমি কোথায়? এখন এই দেশ
রেখেছে। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে, আজকে হৃদয়ে একটি কথা, জিয়াউর রহমান, জিয়াউর রহমান এবং স্বাধীনতা ঘোষক জিয়াউর। তোমাদের নাম নিশাও নাও এই দেশে থাকবে। যদি জিয়াউর রহমানের জন্ম না হইতো তাহলে বাংলাদেশের জন্ম হইতো কিনা এটা জানা যায়। আমি শুধু একটি কথাই বলতে চাই, সিপাহী জনতা